এভরিওয়ান, অনেক দিন পরে আবার এই ভিডিওটা নিয়ে এলাম। এটা আমাদের 5 নম্বর দিন মেঘালয়ের, মানে 5 নম্বর ব্লগ। তো এখানে অনেক এক্সাইটিং অনেক কিছু আছে। তো প্রথমেই দেখছো আমরা একদম রাত্রেবেলা চেরাপুঞ্জিতে এসে পৌঁছেছি সারাদিন ট্রাভেল করে। হোটেলটা ভেতরটা দেখে নাও, ভীষণ সুন্দর সাজানো। আর হোটেলটার নাম হচ্ছে লা কুপার ইন। ভীষণ ভালো, একদম মানে কি বলবো, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখে গেট আপটা দেখে প্রথমে খুবই ভালো লাগবে। তো আমরা তো সবাই টায়ার্ড ছিলাম, তাই সেভাবে ভিডিও করার মতন ইচ্ছাও হচ্ছিল না। তো যতটুকুনি তোমাদের সাথে ভিডিও করে আমি শেয়ার করলাম। তো দেখো ভীষণ সুন্দর। আর প্রথমে হোটেলে ঢুকে যে আমাদের মানে যেসব আধার কার্ড বা যেগুলো থাকে ম্যান্ডেটারি সেগুলো আমাদের মেনটেন সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এরপরে এই যে আমরা সবাই আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল, একটা ভাইদের রুম আর একটা হচ্ছে আমাদের রুম। আর আমাদের ঘরের সামনে এরকম একটা আয়না ছিল। আর রুমটা দেখো কি সুন্দর, ভীষণই সুন্দর রুমটা। আমার তো খুব ভাল লেগেছে আর খুব সুন্দর মেনটেন করা। ভেতরটা একদম খুবই সুন্দরভাবে ডেকোরেট করা, মানে না দেখলে সেটা বলা যায় না। আর এই যে ব্যালকনিটা রুমের, যদিও আমরা সন্ধ্যাবেলাটা পৌঁছেছি। আর এই বাইরেটা দেখো কত সুন্দর, বাইরেটা দিয়ে বেশ বসার জায়গা আছে। আর আমরা সন্ধ্যাবেলায় পৌঁছেছি কিন্তু টায়ার্ড প্রচুর, আর দোলনাও ছিল। তো সব কিছুই আছে, বাট কতটা আমাদের শরীর মানে দেবে সেটাই একটা ভাবছিলাম। যাই হোক, এই যে দেখো পুরোটা খুবই সুন্দরভাবে সাজানো। আর সবচেয়ে বড় কথা জানো, প্রত্যেকটা হোটেলেই না এদের ফ্যান থাকে না। তো যাই হোক, ফ্যান তো থাকে না, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই থাকে। তো এখানে যেহেতু বৃষ্টি হয়, আমি রাত্রেবেলায় বেশ একটু দোলনা চড়ে নিলাম। তারপরে একদম আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো তার মধ্যে ওদের পরোটা, ডিম ভুজিয়া, কেলগস, চা, দুধ, সব কিছুই কিন্তু আমাদের ছিল। তো দেখো এখানে বাটার আছে, চা আছে, জ্যাম আছে। তো যার যেটা ইচ্ছা সেটা খেতে পারবে। তবে সবসময় সকালবেলা একটু হেভি ব্রেকফাস্ট করে নেওয়াই ভালো। হেভি ব্রেকফাস্ট করে নিলে তারপরে দুপুরবেলা যদি তুমি নাও খাও সেটা কোনো প্রবলেম নেই। তো এই যে চেরাপুঞ্জিতে ঢোকার পর যে দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই দিন কিন্তু আমাদের ভীষণ বড় একটা ট্রেক ছিল, যেটা হচ্ছে ডাবল ডেকার ব্রিজ। যেটা তোমাদের কি বলবো, মেঘালয়ের সবচেয়ে যেটার জন্য লোকে আসে। তো সকালবেলা দেখো আমি যেহেতু রাত্রেবেলা ঢুকেছিলাম, সকালবেলার সুন্দর লাগছে কতটা আমাদের এই লনটা। এখানটা রিসেপশনের মতনও করা। তো দেখো খুবই সুন্দর, একদম পারফেক্টলি সাজানো। আর আমরা সবাই রেডি, এই যে বেরিয়ে পড়লাম একদম ব্রেকফাস্ট করে। আর দেখো পুরো মেঘ মনে হচ্ছে ঢেকে দিয়েছে, কিছু দেখতে পাচ্ছি না। ভীষণই সুন্দর লাগছিল, ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল। তো দেখো এরপরে আমরা, এটা কিন্তু অনেকটা নিচে নামতে হয়, মানে ডাবল ডেকার ব্রিজের জন্য অনেকটা নিচে নামতে হয়। তো দেখো এখানে আমরা বেশ চলতে চলতে, কারণ আমরা মানে এতটাই সুন্দর আবহাওয়া চেরাপুঞ্জির ছিল। সবাই ওই যে বললাম বৃষ্টি পেয়েছিল, সবাই আগে যারা এসছিল চেরাপুঞ্জিতে বৃষ্টির জন্য ঠিক মতন ঘুরতে পারে না। বাট আমাদের সময় কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো ছিল। হ্যাঁ, কিছু কিছু জায়গায় খুব গরম লেগেছে, বাট ঠিক আছে। তো এই যে চলে এসেছি ডাবল ডেকার ব্রিজের একদম সামনে। আর দেখো দূর থেকে কি অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। দেখো মেঘগুলো সব মনে হচ্ছে পাহাড়ের একদম চূড়ায় সেই কি বলবো, আইসক্রিমের সেই কুলফির মতন মাথার ওপরে মেঘের এরকম রয়েছে। কি দারুণ লাগছিল। আর ওয়েদারটাও খুব মেঘলা মেঘলা ছিল, যদিও পরে রোদ উঠেছিল, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পারবে। বাট সকালবেলা যখন আমরা পৌঁছেছি 10টা এরকম নাগাদ, তো তখন কিন্তু খুব সুন্দর একদম মেঘলা মেঘলা ওয়েদার। ওই দেখো কিছু জায়গা থেকে ওয়াটারফলসও দেখা যাচ্ছে, যেটা চেরাপুঞ্জির বিখ্যাত, যে এই যে মেঘগুলো নেমে আসে একদম কাছে, যেটা খুব ভালো লাগছিল সকালবেলা। তো আমরা তো ট্রেকিংয়ের জন্য রেডি, বাট ভীষণ ভয় লাগছিল, কারণ কতটা ট্রেকিং করতে পারবো আমরা, সমতলের মানুষ। আমরা গিয়ে অতটা মানে কি বলবো, 3500 সিঁড়ি নিচে নামা, 3500 সিঁড়ি ওপরে ওঠা। দেখো ফ্ল্যাট রাস্তা, সেটার মধ্যে চলা আর সিঁড়ি ভাঙা, সেটার মধ্যে কিন্তু অনেকটা টাফ ম্যাটার, ঠিক আছে। তো সেই ব্যাটারটাকে আমরা একটু ভয় ভয় পাচ্ছিলাম।
তো সেটা যাই হোক ভেবেছিলাম কিছু না করি সিঙ্গেল রুট অবধি যাব, মানে সিঙ্গেল ডেকার অবধি যাব, সিঙ্গেল ডেকার ব্রিজ যেটা আছে সেটা অবধি যাব। আর যদি না পারি তো যাব, তারপরে মানে যদি না হয় তাহলে যাব না, এরকমই একটা কিছু প্ল্যান ছিল। তো যাই হোক আমরা এখানে একটুখানি ভিউজগুলো একটু দাঁড়িয়ে নিয়ে নিচ্ছিলাম, কিছু ফটো সেলফি নেব। তো দেখো আস্তে আস্তে করে আমাদের কিন্তু জার্নি স্টার্ট ট্রেকিংয়ের। সবাই একটা করে হাতে লাঠি নিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ এখানে সবাই বলছে স্টার্ট হচ্ছে সেটা। তো দেখো কত সুন্দর আমাদের জার্নিটা ফার্স্ট স্টার্ট হয়েছিল ভীষণই ভালোভাবে। আর দেখতেই পাচ্ছ রোদ কিন্তু উঠে গেছে, আর এই যে আমাদের দেখো এক এক করে চলা শুরু। প্রথমে তো ফ্ল্যাট একদম, মানে তুমি বুঝতেই পারবে না, ফ্ল্যাট ফ্ল্যাট করে আস্তে আস্তে করে নামতে হয়। তো মোটামুটি আমরা এই যে ব্রিজটা যাওয়ার জন্য আমরা একটা দিন পুরো রেখেছিলাম, মানে একটা দিনেই আমরা এটা কমপ্লিট করব, অন্য কোথাও আমরা কিন্তু করিনি। তো মানে অন্য কোথাও যাব বা অন্য কোনো সাইট সিন রাখিনি, একটা দিন রেখেছিলাম। তো আমি তো রীতিমতন একটা টেনশানই করছিলাম যে কি জানি কতটা নামতে পারবো আবার উঠতে পারবো। তো মেয়েকে নিয়ে যাচ্ছি। তো দেখো সবাই কিন্তু যাচ্ছে। আমরা যখন সত্যি কথা অনেকটা রাস্তা নেমেছি তখন অনেকে রিটার্ন করে আসছে, সেটাও কিন্তু একটা ভয় লাগছিল যে এরা এত সকালে শুরু করেছে, উঠে আসছে। আর আমাদের তো মানে সত্যি কথা পায়ের প্রবলেম, এতদিন ধরে ঘুরে ঘুরে কতটা কি পারবো। আর দেখতেই পাচ্ছ রাস্তাটা কীরকম একা বেঁকা, সিঁড়িগুলো। নামাটাও কিন্তু সত্যি কথা অনেকেই বলে নামাটা হয়তো খুব ইজি, বাট নামার সময় কিন্তু হাঁটুতে ভীষণ পরিমাণ প্রেশার পড়ে। তুমি কন্টিনিউ তুমি 1000 সিঁড়ি নামার পর তোমার হাঁটুতে প্রচণ্ড পরিমাণ প্রেশার পড়বে, যেহেতু সামনের দিকে ঝুঁকে ঝুঁকে আমরা নামছি। তাই আমি যতটা সম্ভব বাসটার মানে যে লাঠিটা নিয়েছি সেটাতে ভর করে যাচ্ছি। আর আমাদের পাশ দিয়ে দেখো যারা পিঠে ভারী ভারী মাল নিয়ে নেমে যাচ্ছে, সত্যি কথা তাদের হ্যাটস অফ ইউ। মানে তাদের হয়তো কোনোদিনই ঠাকুরের কৃপায় কোনো রোগই হবে না, কারণ তারা সিঁড়িটা এত পরিমাণ স্পিডে নামছে আর উঠছে। আর সিঁড়িগুলো তোমরা ভালো মতন দেখো, যারা আমাদের ভিডিও দেখবে তারা অবশ্যই দেখে নেবে। যাদের পায়ের প্রবলেম আছে তারা কিন্তু ভুল করেও এই ডাবল ডেকারে বা সিঙ্গেল ডেকারে যেতে যেও না। সিঙ্গেল ডেকারে যেতে গেলে 2000 সিঁড়ি তোমাকে নামতে হবে, আবার 2000 সিঁড়ি উঠতে হবে। কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে এরকম ভিডিও নিচ্ছিলাম। এই দেখো এনারা বয়স্ক, আমার আগে যে একদম গ্রিন ওড়না পরে যাচ্ছে তাদের কন্ডিশনটা একটু তোমাদের শেয়ার করি। তারা যখন 2000 সিঁড়িতে সিঙ্গেল ডেকারে গেছে তারপরে কিন্তু আর উঠতে পারছিল না। তার পাশাপাশি ডুলি পাওয়া যায়, মানে যারা কাঁধে করে নিয়ে আসে তারা মানে আমরা যাওয়ার সময় জিজ্ঞাসা করছিলাম, তারা 10,000 টাকা নেয় নামতে, 10,000 টাকা নেয় উঠতে। তো তারা 10,000 টাকা দিয়েই কিন্তু ওপরে এসছে, মানে বুঝতে পারছো জাস্ট কন্ডিশনটা, এটা কিন্তু খুব ক্রিটিক্যাল। তো যারা সত্যি কথা পায়ের প্রবলেম ভুল করেও এটার মধ্যে যেতে যেও না। মানে আমি লিটারেলি এখন এটা প্রায় মাসখানেকের পরে ভিডিও দিচ্ছি, আমার আজও পায়ে ব্যথা এটার, মানে এই ট্রেকিং করার পর। এই যে এনারা এই যে বসে আছে এরা কিন্তু ডুলি, এরা কাঁধে করে তোমাকে নিয়ে যাবে বাসে করে, মানে বাসের একটা ইয়ে থাকে সেটাই করে তোমাকে নিয়ে যাবে বা তোমাকে নিয়ে আসবে এরকম। কিন্তু সেটাও খুব রিস্কি, কারণ কাঁধে করে 4 জনে মিলে নিয়ে যাওয়া মানে বুঝতেই পারছো ব্যাপারটা যে কতটা রিস্ক হতে হয়। তো দেখো আমরা বেশ খানিকটা নেমে এসে আবার ভিডিও করছি। দেখো নামতে গিয়ে কষ্টটা কিছুটা হলেও কম হয় একটুখানি ওঠার থেকে। তো দেখো ইয়াং যারা আছে তারা টপাটপ নেমে যাচ্ছে, বাট এই যে দেখো ঘাম কিন্তু সবার একদম, মানে আমার তো মুখটা দেখো পুরো লাল হয়ে গেছে নামতে নামতে, একদম মানে আমাকে বলছে আপেলের মতন আমার ভাইরা, তো পুরো মুখ লাল হয়ে গেছে। তো এই যে আমিও দেখাচ্ছি, তো একদম কাছাকাছি এই রুটের চলে এসেছি। মানে এটা যতটা ছোট তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, বাট ততটা ছোট ট্রেকিংটা ছিল না। 2000 সিঁড়ি নেমেছি, 2000 সিঁড়ি কত মানে প্রায় 2-3 ঘন্টা ধরে নেমেছি। এই যে আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট হলো, এরপরে আবার কিছুটা উঠে তারপরে হচ্ছে তোমাদের ওই রুট ব্রিজটা। তো দেখো এটা দিয়ে আমরা উঠছি, উঠে তারপরে তোমাদের রুট ব্রিজটা দেখাবো, জীবন্ত সেতু যেটাকে বলা হচ্ছে। আগেও তোমাদের সাথে লিভিং রুট ব্রিজ শেয়ার করেছি, বাট সেটা ভীষণ চওড়া ভীষণ সুন্দর। বাট এটা কিন্তু একদম নেচারের মতো, মানে নেচারে যেভাবে করা, যেভাবে গাছপালা নিজে থেকে করেছে সেইভাবেই কিন্তু রয়েছে। নামার জায়গাটা ভীষণই ক্রিটিক্যাল, ব্রিজ থেকে একদম খাড়াই, সেখানে তোমাকে
মানে শিকড়গুলো মানে জাস্ট ধরে ধরে নামতে হবে। তো এখানে কোনো রকমভাবে কিন্তু ওনারা নিজেরা, মানে যে মানুষেরা ওখানে থাকে তারা কিছুই তৈরি করেনি যে একটা নামার জন্য সিঁড়ি। এখানে যেভাবে গাছের শিকড় বেয়ে উঠতে হবে, শিকড় বেয়ে নামতে হবে, মানে বুঝতেই পারছো ব্যাপারটা কীরকম। তো যেতে যেতে তো প্রচুর ফলস থাকেই জলের, মানে যত যাব ততটাই পরিমাণ যে ফলস, ওয়াটারফলস দেখতে 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 যাচ্ছি। আর শুধু ভাবছি যে আর কতটা এরপরে তো আবার ডাবল ডেকার ব্রিজ আছেই, সেটা তো আরও মানে আরও 1500 সিঁড়ি, সেটা তো বাদই দাও। বাট আর কতটা, শেষ যেন হচ্ছেই না। এই যে দেওয়ার সময় আবার একটা ফলস, আমি তো সত্যি কথা বলতে 2000 সিঁড়ি নামার পর আমার মাথার থেকে পুরো বেরিয়ে গেছে, পুরো ব্ল্যাক আউট হয়ে গেছে যে আমি কোনোভাবেই আর যাব না ডাবল ডেকার ব্রিজে, সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না। তো এই যে দেখো একদম চলে এসেছি আমরা এই ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে ব্রিজটা এতটাই সরু, এতটাই মানে ব্রিজটা লড়বড়ে যে কি বলবো। ব্রিজটা মানে কোনো রকম ওঠার ব্যবস্থা ঠিক নেই। ব্রিজটা তোমরা দেখো, একজন গেলে আরেকজনকে দাঁড়িয়ে থাকতে হয়, না হলে কিন্তু খুব প্রবলেম। কারণ ওই ব্রিজের মধ্যে একবারে 2-3জন মিলে যাওয়া সম্ভব না। ব্রিজ পুরো নড়তে থাকে, দুলছে, মানে আশা করি তোমরা জিনিসটা দেখে বুঝতে পারছো কীভাবে নড়ছে ব্রিজটা। তো প্রথমে তো মেয়েকে পাঠিয়ে দিলাম, তারপরে আমি দাঁড়িয়ে রইলাম, আমাকে ওখান থেকে বলছি, ইনস্ট্রাকশন দিয়েছে, তারপরে আমি এসছি। তবে সত্যি কথা বলতে ভীষণই ভয়ের ব্যাপার। আর দ্বিতীয়ত যারা মানে শিকড় বেয়ে ওই নামতে পারবে বা উঠতে পারবে তাদের আশাটা ঠিক আছে। আমাদের পেছনেও দেখো ফ্যামিলিরা সব দাঁড়িয়ে আছে, তারা আমি আসছি তারপরে তারা আসছে। আমার মুখে যতটা হাসি দেখতে পাচ্ছ, আসার সময় কিন্তু ততটা হাসি ছিল না, কারণ যা সিচুয়েশন হয়ে গেছে। আর আমার জামাটা দেখে আশা করি বুঝতে পারছো ঘেমে পুরো অস্থির হয়ে গেছি আমি। তবে হ্যাঁ, এতটা কষ্ট করে নেমে আসাটা সার্থক। আমি এই যে দেখতে পাচ্ছ এই ব্রিজের এই শেষ হয়ে নিচে নেমে, এখানে বললাম কোনো রাখার জায়গা, বসার জায়গা কিছু নেই, সব ন্যাচারাল। তো একদম ভীষণ একটা ভালো ওয়েদারটা, ভালো গরম হলেও খুব বৃষ্টি হলে ভাবো এই জায়গাগুলোর কি কন্ডিশন হয়, যদি চেরাপুঞ্জির সেই বৃষ্টিটা হয় তো এই জায়গাটা কীরকম কন্ডিশন হবে, কোনোভাবেই ঘোরা সম্ভব না। তো সবাই সবার মতন সেলফি নিচ্ছে। আর নিচের এই ব্রিজটা ক্রস করে আমরা একদম নেমেছি। তো জলে পা দেবো, বাট ভীষণই পরিমাণ ভিড়, কারণ সবাই এসে স্নান করার মতন চিন্তা ভাবনায় নিয়ে আসে। তো এরপরে ভাইরা বলল, ওরা কিছুক্ষণ থেকে ওরা বলল আমরা ডাবল ডেকারে যাব, কারণ ওরা ইয়াং ছেলে, ওদের কাছে কোনো ম্যাটার করে না। তো আমরা এসছি এখন, যা বললাম হ্যাঁ অবশ্যই যা, তাহলে আমিও তোদের ভিডিওটা শেয়ার করতে পারবো। তো এখানে দেখো সবাই স্নান করছে, জলটা দেখো পুরো ক্রিস্টাল ক্লিয়ার, পুরো ক্রিস্টাল ক্লিয়ার জলটা তোমাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অসাধারণ ভিডিওটা তোমাদের সাথে একটা শেয়ার করব। তো দেখো সবাই স্নান করছে, আমরাও কাছাকাছি এসে বসছি, তবে আমরা জামা কাপড় আনিনি, তোমাদের দাদাভাই শুধু স্নান করবে। তো ও সেভাবে এসছিল। তো ভাইরা বেরিয়ে গেছে, ভাইরা বেরিয়ে গেল, এবার আমরা আস্তে আস্তে জলের আরও কাছে আসলাম। আর এই যে জামা কাপড় চেঞ্জ করে এবারে জলে নেমে যাবে। তো দেখো জলটা কি অসাধারণ, একদম মনে হচ্ছে মানে জলটা মুখে লাগাচ্ছি বরফের মতন ঠান্ডা। আর এই একটা ফ্যামিলি সেলফি নিচ্ছিল, এরাও কিন্তু আমাদের বাড়ির একদম কাছাকাছি লোকেশানে থাকে, তাদের সাথেও কথা হলো, তারা অনেকক্ষণ ধরে ওখানে স্নান করছিল। তো জলটা দেখে মনটা একদম সত্যি কথা মনে হচ্ছে কখন নামতে পারলে খুব ভালো হয়। তো জলটা দেখো একদম, আর জলের ভিতরের কিন্তু ভিউজটাও তোমাদের সাথে আমি দেখাবো। আর এই যে নেমে গেছে তোমার দাদাভাই, আর আমি আর মেয়ে বসে আছি। মেয়ে কি দেখছে জানো, মাছ, ছোট ছোট যে আমরা পেডিকিওর করি যে মাছগুলোতে শপিং মলে, সেই মাছ কিন্তু ভরে রয়েছে জলে। সে মাছ মানে একদম পা দিয়ে রেখেছি জলের মধ্যে, মাছগুলো এসে পুরো পায়ে মনে হচ্ছে একদম পেডিকিওর করে দিচ্ছে। এইবার দেখো জলের ভেতরে দেখো মাছ কিভাবে ঘুরছে, তোমরা ভালো করে দেখো জলটা কি দারুণ, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, মানে ঝর্ণার জল পাহাড় থেকে আসছে, কতটা ক্রিস্টাল ক্লিয়ার দেখো। আর পাথরগুলোর মধ্যে কোনো শ্যাওলা বা কোনো কিছু নেই,
তো তোমাদের দাদা এই যে জলের মধ্যে দিয়ে ভিডিও করে দেখাচ্ছে, আমি তো নামতে পারছি না, তো ও ক্যামেরাটা নিয়ে জাস্ট জলের ভেতর দিয়ে তোমাদের দেখানোর জন্য নিয়ে গেছে। তো জলটা তোমরা শুধু দেখো, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কিছুই ভিডিও আমি করেছি। কেন করেছি? যাতে তোমরা ভিডিওটা দেখতে পারো, কারণ মেঘালয়তে অনেকেই হয়তো সেভাবে ঘোরার জন্য যেতে পারে না, যেহেতু অনেকটা ট্রেকিং থাকে। তো সেই জিনিসগুলো যাতে আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারো, যার জন্য আমি কোনো রকম ভিডিও কাট করিনি, পুরো ভিডিওটা দিয়েছি। এত ভিডিও করেছি যে আমি ঠিক মতন টাইমে, আর এই সামনে যেহেতু পুজো এসে গেছে, আমার কাজের জন্য আমি একদম এডিট করে উঠতে পারছিলাম না। কিন্তু তোমাদেরকে পরপর ভিডিও না দিলেও আমি জানি তা তোমাদের ইন্টারেস্টটা থাকে না, তো সেই জন্য চেষ্টা করছে। দেখো জলটা আসছে, জলের ফ্লোটা কীরকম আসতে, মানে দেখতেই পাচ্ছ কীরকম জলের ফ্লোটা, প্রেশারটা। আর এখানে কিন্তু ভালো রকম স্রোত। ভিডিও তুলতে গিয়ে তোমার দাদা ভাই অনেকটা এগিয়ে গেছে জলের মধ্যে। আমি তো মানে ভয় পেয়ে গেছি যে এতটা, মানে জলের বলছে এতটা ফোর্স যে একদম ধাক্কিয়ে নিয়ে যাচ্ছে এরকম। আর এই দেখো মাছগুলো, দেখো কীরকম টাইপের মাছগুলো। তবে এগুলো কি করছে, পায়ের মধ্যে চামড়াগুলো ধরে, চামড়ার মধ্যে মানে পেডিকিউরের মতো চামড়াগুলো ঠুকরাচ্ছে, খাচ্ছে, আর পায়ে সুরসুরি লাগছে। খুব ভালো লাগছিল। আর রোদ থাকার জন্য দেখো জলটা, সত্যি কথা বলতে এই ভিডিওগুলো হয়তো আমি শর্ট করে দিতে পারতাম, কিন্তু আমি ভিডিওগুলো দিয়েছি সবার দেখার জন্য। আর ভিডিওগুলো যাতে আমার এই চ্যানেলে বা আমি যেখানে আপলোড করছি সারা জীবন থেকে যায়, পরবর্তী সময়ে আমিও যেন 3 বছর 4 বছর পর এই ভিডিওটা আবার দেখতে পারি। তো বুঝতেই পারছো, তো সেই জন্য দেওয়া ভিডিওগুলো। তো দেখো আমি যতটা পেরেছি একদম ডিটেলে ভিডিওটা দিয়েছি। আর এই ভিডিওগুলো ভীষণই ভাল লাগছে, তাই জন্য আর ভিডিওগুলোকে আমি শর্ট করিনি, যাতে সবাই দেখতে পারো। আর দেখো কি পরিমাণ মাছ, এত ফ্লোতে কি করে মাছগুলো থাকে, মানে জলের এত ফ্লো যে মানুষ কোনো কারণে সামনে চলে গেলে মানুষের মানে মানুষকে ধাক্কিয়ে নিয়ে চলে যাবে, জলের এতটাই ফোর্স। আর সেখানে কি করে মানে কি বলবো, মাছগুলো থাকছে, এটাই ওদেরও তো ধাক্কিয়ে নিয়ে যাওয়ার কথা, কিন্তু জানি না এত পরিমাণ মাছ, কি বলবো, তুমি পা ডুবিয়ে রাখলে মোটামুটি 15-20টা মাছ এসে তোমার পায়ে ঠুকরাতে থাকে। বেশ ভালো লাগে কিন্তু ব্যাপারটা। আর আমার মেয়ে তো ভয়ই পাচ্ছিল যে পায়ের মধ্যে এসে মা কামড়ায় না, তবে ব্যথা লাগে না। এই দেখো মাছগুলো কেমনভাবে ধরেছে, পাটা রেখেছে, বলছে দাও আমি তোমাদের ভিডিওটা দেখাই কিভাবে মাছগুলো খাচ্ছে। তো তোমরা দেখো কতটা ন্যাচারাল একটা পেডিকিওর হয়ে যাচ্ছে, যেটা আমরা এখানে হয়তো 200-300 টাকা দিয়ে পেডিকিওর করি কোনো মলে গিয়ে, সেগুলো দেখো একদম ন্যাচারালভাবে পাটা ডুবিয়ে রাখলে এইভাবে ওরা খেয়ে একদম পাটাকে পরিষ্কার করে দিচ্ছে। তো এটাই আনন্দ, 2000 সিঁড়ি ক্রস করে এসে এত কষ্ট করে এই ভিডিওগুলো, এগুলোই কিন্তু আনন্দ, এগুলোই মজা, এগুলোই থেকে যাবে। যে এত কষ্ট করে আসার পর আমি যে এত সুন্দর একটা সময় উপভোগ করেছি, এটাই হচ্ছে মেন। তো ভাইরা তো চলে গেছে, আমরা প্রায় এখানে 1 ঘন্টা খানিক বসেছিলাম, আনন্দ করলাম। এরপরে তো আমাদের আবার সেই 2000 সিঁড়ি ওঠা, আর নামাটা যতটা ইজি, ওঠাটা কিন্তু তোমরা বুঝতেই পারছো, সিঁড়ি ভেঙে ওঠা যে কি টাফ। আমি তো মানে রীতিমতন ঘাবড়াচ্ছিলাম যে আমি কি করে উঠবো, প্লাস মেয়ের সাথে আছে। তোমাদের দাদার কোনো সমস্যাই নেই, ও তো আর ও 3500 সিঁড়ি যেতেই পারতো, কিন্তু আমাদের রেখে যায়নি ও ডাবল ডেকারে, কারণ যদি প্রবলেম হয়। এখান থেকে ভাইদের ভিডিওটা কন্টিনিউ করছি। ওরা তো চলে গেল ডাবল ডেকারে। তো দেখো ডাবল ডেকারে যেতে গেলে আরও তোমাকে 1500 সিঁড়ি ক্রস করতে হবে, মানে টোটাল 3500। তো এই সিঁড়িটা ক্রস করার আগে এরকম একটা লোহার ব্রিজ পড়ে, যেটা ভাই বলল যে ভীষণ ভয়ের। সরু ব্রিজটা তোমরা দেখো কীরকম, মানে দুজন পাশাপাশি যেতে পারবে না, ব্রিজটা একদম মানে হাওয়ায় কাঁপছে, ভীষণ একটা ভয় লাগছে। ব্রিজটা কতটা লম্বা দেখো, ভীষণ লম্বা একটা ব্রিজ, এপার থেকে ওপারে যেতে হবে। এরপরে দেখো আরেকটা ব্রিজ, এই ব্রিজটাও কিন্তু বেশ বড়, এটা ওটার থেকে একটু বড় ছিল ব্রিজটায়। তো দেখো এখানে ব্রিজটা একটু চওড়া আছে, এই ব্রিজটা নিচ দিয়েও এরকম ঝর্ণার জল বয়ে যাচ্ছে, মানে এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাওয়ার ব্রিজ এটা। এরপরে দেখো চলে এসছে ডাবল ডেকার ব্রিজ।
এই ডাবল ডেকার ব্রিজ, এই যে দেখো ওপরে একটা ব্রিজ, নিচে একটা ব্রিজ, একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আর এপাশে ফলসটা, এখানে স্নান করার জায়গাটা ভীষণ ভালো। আর এই ডাবল ডেকার ব্রিজটা ভীষণই সুন্দর দেখতে লাগছিল, যার কারণে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম। আর আমি তো যেতে পারিনি, আমিও যেমন তোমাদের সঙ্গে ভিডিওতে দেখাচ্ছি, আমিও কিন্তু জিনিসটা ভিডিওতেই দেখলাম। তো দেখো হয়তো হয়ে গেল ডাবল ডেকার ব্রিজ। এরপরে আমাদের ওঠার পালা। সিঁড়িটা দেখে লিটারেলি মাথা ঘোরাচ্ছিল যে আমি কি করে উঠবো এই সিঁড়ি দিয়ে। নেমে তো আমি গেছি, প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ মানে হাঁপাচ্ছে। মানে ইয়াং ছেলেরা যারা হয়তো প্রচুর পরিমাণে ট্র্যাক করে, প্রচুর পরিমাণে তাদের ফিট, আমরা তো একদমই ফিট না, বাট তারাও প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছে। আর আমার অবস্থাটা জাস্ট দেখো, আমার পেছন দিকে তোমাদের দাদা ভিডিও করছে, দুটো সিঁড়ি উঠছি, মনে হচ্ছে আমার যেন মনে হচ্ছে মানে কি বলবো, শ্বাস আটকে যাচ্ছে এই ধরনের মনে হচ্ছে। আর আমার মেয়ে তো হামাগুড়ি দিচ্ছে, মানে ওর এতটাই কষ্ট হচ্ছিল, আমারও কষ্ট হচ্ছে, ওরও প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে বুঝতেই পারছো। বাট উঠতে তো হবেই, এনি হাও উঠতে হবে, কারণ না উঠলে তো একটা টাইমের পর তো সময় চলে যাবে না। তো আমরা মোটামুটি 4টে সাড়ে 4টের মধ্যে আমরা ওপরে উঠেছিলাম, এই 3:30 4টে নাগাদ উপরে উঠেছিলাম। মানে জাস্ট ভাবো, প্রত্যেকটা মানুষ উঠছে আর বসে পড়ছে, কি সিচুয়েশান হয়েছিল তোমাদেরকে সেটা আমি হয়তো ভিডিওর মধ্যে এতটা ডিটেলস বোঝাতে পারছি না। মানে এতটাই কষ্ট, এবং সিঁড়িগুলো এক একটা এতটাই খাড়া, এবং কিছুটা যাওয়ার পরই সাথে সাথে মনে হচ্ছে মানে শ্বাস নিতে পারছি না, দম আটকে আসবে, এরকম একটা ব্যাপার। কতবার দাঁড়িয়েছি, কতবার জল খেয়েছি, মানে তার কোনো আমি হয়তো সেটা গুনে রাখতে পারিনি। জাস্ট ভিডিওটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম, শুধু তোমরা দেখো যে মানে এত কষ্ট হয়েছে সেটা আমি ভাবতে পারবো না। যাই হোক, কষ্ট হলেও জীবনের এটা সেরা এক্সপিরিয়েন্স। ওপরে চলে এসেছি, ঘেমে পুরো স্নান, এখনও হয়তো আসার পর হাসছি, বাট তখন লিটারেলি কান্না পাচ্ছিল যে আমি উঠবো কী করে। যারা সত্যি কথা বলছি, যাদের সেরকম ফিট না, যারা ট্র্যাক করতে পারো না, তারা কিন্তু কোনোভাবেই যেও না, খুবই কষ্ট হয়। তারপরে এই যে আমাদের ভাইরাও চলে এলো, আমরা কিছুক্ষণ বসেছিলাম, তার ঘন্টা দেড়েক পর ভাইরা চলে এলো, তারপরে আমরা চলে গেলাম। এরপরে আমরা আবার হোটেলের দিকে যাব। তার আগে আমরা সেদিন বললাম কোনো সাইট সিন কোনো কিছু করিনি, সন্ধ্যা হয়ে এসছে একদম। আর এই আমাদের হোটেলের একদম সামনে না একটা মার্কেট ছিল, যেখানে আনারস এরকমভাবে বিক্রি হচ্ছিলো, 3টে আনারস 100 টাকা। তো সেইটা নিয়ে আমরা চলে গেলাম। সেদিন আর কোনো ভিডিও করিনি। কেমন লাগলো ডাবল ডেকার ব্রিজ অবশ্যই জানিও।